সুপ্রিয় দর্শক, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এই গাছটিতে কি ধরনের লেবু হয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণে লেবু হয়েছে এবং গাছটিও সবুজ ও সতেজ হয়ে আছে। তো দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা জানব যে আমাদের লেবু গাছে কী সার দিলে খুব সহজেই প্রচুর পরিমাণে ফুল আসবে এবং আমাদের লেবু গাছগুলো ফুল ও ফলে ভরে উঠবে। একেবারে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। এছাড়াও অনেকেই আছে, আপনারা জানেন যে লেবু গাছে বলে যে সব ধরনের পরিচর্যা করার পরেও বা সার দেওয়ার পরেও আমাদের গাছে কিছুতেই ফুল আসছে না। তো কেন আমাদের লেবু গাছে সব ধরনের পরিচর্যা করার পরেও ফুল আসে না সেটাও আপনাদেরকে জানাবো। আমাদের ছোট ছোট কিছু ভুলের কারণে আমাদের লেবু গাছে ফুল আসতে অনেক দেরি হয় বা 4 বছর 5 বছর লেগে যায়, তারপরেও ফুল আসে না। তো আজকের এই ভিডিওতে আমি যেভাবে আপনাদের পরিচর্যাগুলো বলবো এবং যে সারগুলো আপনাদেরকে দিয়ে দেখাবো, সেই সারগুলো যদি আপনারা সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে দেন তাহলে খুব সহজেই লেবু গাছে ফুল আসবে। লেবু গাছের চরিত্র একটু অন্যান্য গাছের তুলনায় একটু আলাদা। আমরা অন্যান্য গাছের মতো লেবু গাছে যদি নিয়ম মাফিক না সার দিই বা অতিরিক্ত বেশি সার দিই, সেক্ষেত্রে কিন্তু লেবু গাছে ফুল আসতে অনেক দেরি হবে। অনেক সময় 4-5 বছর পার হয়ে গেলেও সেই গাছে ফুল আসে না। তো চলুন কী ধরনের পরিচর্যা করবে এবং কী সার দিব দেখে নেওয়া যাক। তো প্রথমেই যাদের গাছে দীর্ঘদিন ফুল আসে না বা সব ধরনের পরিচর্যা করার পরেও ফুল আসে না, তাদেরকে কি করতে হবে, দেখবেন যে ডালগুলো বেড়ে উঠছে বা গাছে ফুল কিছুতেই আসছে না, এই ডালগুলোকে আমাদেরকে ট্রিম করে দিতে হবে। তা আপনারা দেখছেন, এবং গাছের যে শুকনো ডালপালা আছে সেগুলোকে কেটে গাছটাকে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে এবং লেবু গাছগুলোকে আমাদেরকে ফুল সানলাইটে রাখতে হবে। এবার আমরা লেবু গাছে কী সার দিব এবং কিভাবে সার দিব। অনেকেই কি করে যে লেবু গাছের ওপরেই সার দিয়ে দেয়, তার ফলে গাছে ফুল আসতে অনেক দেরি হয় বা সারটা ভালোভাবে কাজ করে না। তাই যে কোনো সার প্রয়োগ করার আগে আমরা লেবু গাছের গোড়ার মাটিগুলোকে সুন্দরভাবে খুঁড়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিভাবে মাটিগুলোকে খুঁড়ে নিচ্ছি। আর লেবু গাছে সার দেওয়ার আগে একটি কথা মনে রাখবেন, গাছ যদি একেবারে সবুজ ও সতেজ অবস্থায় থাকে তাহলে সেই গাছে কখনোই নাইট্রোজেনযুক্ত সার দেওয়া যাবে না। আর লেবু গাছ সবুজ এবং সতেজ হয়ে আছে, তারপরেও আপনারা নাইট্রোজেনযুক্ত সার দিচ্ছেন, সেক্ষেত্রে আরও গাছের বৃদ্ধি এবং বিকাশ হবে, নতুন নতুন পাতা বের হবে, সেই গাছে কখনোই ফুল আসবে না। তাই লেবু গাছে নাইট্রোজেনযুক্ত সার দেওয়া থেকে বিরত থাকতে হবে যখন গাছ সবুজ ও সতেজ হয়ে থাকবে। নাইট্রোজেনযুক্ত সার বলতে আমি এখানে আপনার ইউরিয়া, এছাড়াও সরিষার খোল ভেজানো জল এবং অতিরিক্ত সবজির খোসা ভেজানো জল, এই সমস্ত সার বেশি বেশি দেওয়া থেকে বিরত থাকতে হবে। এবং যাদের লেবু গাছে কিছুতেই ফুল আসে না, সব ধরনের সার বা পরিচর্যা করার পরেও ফুল আসে না, তাদেরকে লেবু গাছের মাটিতে একটু টান দিয়ে দিয়ে জল দিতে হবে। এবং আমি যে সারগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো সেই সারগুলোকে আপনাদেরকে দিতে হবে। আর সার দেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে গাছের গোড়ার মাটি 1 থেকে 1.5 ইঞ্চি খুঁড়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কতটা পরিমাণে মাটিকে খুঁড়ে নিচ্ছি এবং গাছের শিকড়গুলো যাতে দেখা যায়, এইভাবে যদি আমরা সার দিই তাহলে কিন্তু অফ সিজনে এবং দ্রুত আমাদের লেবু গাছে ফুল আসবে। দর্শক, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই সারটা নিয়ে নিয়েছি। এটা আপনারা যে কোনো সারের দোকানে কিনে পাবেন। এটা হচ্ছে পটাশ সার। এই পটাশিয়ামের অভাবে আমাদের লেবু গাছে ফুল আসে না, অনেক সময় ফুল এলেও ফুলগুলো ঝরে যায়। তাই এই সারটা আমাদের লেবু গাছের ক্ষেত্রে খুবই কার্যকারী। তো ওই সারটা প্রয়োগ করার আগে অবশ্যই আমাদেরকে দিতে হবে যে কোনো কম্পোস্ট প্রথমে আমাদেরকে দিতে হবে। সে ভার্মি কম্পোস্ট হতে পারে, এছাড়াও আপনাদের বাড়িতে যদি 1 বছরের পুরনো গোবর সার থাকে, এছাড়া পাতা পচা সার থাকে, যে কোনো একটি কম্পোস্ট আমরা নিয়ে নেব। তারপরে প্রথমে আমরা গাছটাকে খুঁড়ে এই কম্পোস্ট সারগুলোকে গাছের চারিদিকে ছড়িয়ে দিব। তারপরে আপনাদেরকে যে সারটা বললাম সেটা হচ্ছে পটাশ সার। এটা আমরা যে কোনো সারের দোকানে কিনতে পাবো, 30 থেকে 40 টাকা কিলো দরে দাম। সেই সারটা নিয়ে আমরা আমাদের লেবু গাছের গোড়া থেকে 4 আঙুল ছেড়ে সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিব। অবশ্যই মনে রাখবেন গাছের গোড়ায় যাতে না পড়ে, গাছের গোড়া থেকে 4 আঙুল ছেড়ে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চামচ মতো, টব যদি বড় হয় 20 ইঞ্চি হয় তাহলে 2 চামচ, এটা আমাদেরকে দিতে হবে। তারপরে আমরা মাটি দিয়ে সেই সমস্ত সারগুলোকে
ঢেকে দেব। দর্শক, আরও কিছু পরিচর্যা করতে হবে এবং আপনারা যদি রাসায়নিকভাবে এই যে পটাশ সার সেটা যদি না দিতে চান, সেক্ষেত্রে আপনারা জৈবভাবে কলার খোসা ভেজানো জল দিতে পারেন। পাকা কলার খোসাকে 4-5 দিন ভিজিয়ে রেখে সেই জলটা দিতে পারেন। সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, তবে সেক্ষেত্রে কাজ হতে একটু দেরি হবে, এই কথাটি অবশ্যই মনে রাখবেন। তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিতে হবে এবং 1 চামচ মতো এই পটাশ সারটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা যাতে দ্রুত ফুল আসে বা অফ সিজনে ফুল আসে, সেই জন্য এই পরিচর্যাটা আমাদেরকে করতে হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন, আমরা 1 চামচ জলের ক্ষেত্রে প্রায় 1 থেকে 1.5 লিটার মতো প্লেন জল এখানে মিক্স করে নেব। 1 চামচ জল বলছি, 1 চামচ পটাশ সারের ক্ষেত্রে। তারপরে সেই বোতলটাকে ঝাঁকিয়ে বিকেলবেলা কিংবা সকালবেলা আমাদের লেবু গাছে সুন্দরভাবে স্প্রে করে দেব। তাহলে দেখবেন খুব সহজেই এবং দ্রুত আমাদের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছে যদি অতিরিক্ত ফুল ও ফল থাকে তাহলে সেই ফুল ফল ঝরা বন্ধ হবে এবং ফলের সাইজ ভালো হবে। ধন্যবাদ।